মধ্যবিত্ত পরিবারে মেয়ের জন্মদিনে আত্মীয় স্বজন ও সপরিবারে গুরুজনদের আশীর্বাদ নিয়ে আনন্দের সঙ্গে মেয়ের জন্মদিন পালন করলাম। তো আমার সোনা মায়ের আজকে জন্মদিন। তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে 23 তারিখ। তো আমার সোনা মায়ের জন্মদিন আজকে একটা স্পেশাল দিন। তো আজকে স্পেশাল দিন কিভাবে আমার মেয়ের জন্মদিন পালন করলাম তো সপরিবারে সবাই মিলে, তো সেইটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে তোমরা। আমার যেহেতু এইটা নতুন চ্যানেল, তো এই চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। হ্যাঁ, রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। আমি সবিতা, তো সবিতা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এইদিকে দেখো, তো আমার পরিবারের লোকজনও চলে এসেছে। তো পরিবারে বলতে আমার হচ্ছে বাবার বাড়ি, বাবা, আমার দিদির ছেলে, বৌমা, মেয়ে সবাই এসেছে। তারপরে আর পরিবারের আরও যে কজন আছে তাদের সবাই সন্ধেবেলায় আসবে তারা। তো এখন আমি যে সকালবেলায় তো মাছটা ভাজা দিয়ে মেয়েকে এখন খাওয়া দেওয়া হবে, তো সেটাই এখন রেডি করে নিচ্ছি। তো সকালে আর কোনো বাসি কাজ শেয়ার করিনি, যেহেতু বার্থডে স্পেশাল ব্লগ হতে যাচ্ছে, তো সেই জন্যই। তো আজকের হয়তো ব্লগটা একটুখানি বড় হয়ে যাবে, তো তোমাদের কাছে অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো আমার মধ্যবিত্ত পরিবারে আমি কিভাবে আমার মেয়ের জন্মদিন পালন করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো অনেকের যারা একটু বড় লোক তারা বড় বড় আইটেম করে, আমাদের যেমন আছে সামর্থ্য অনুযায়ী আমি সেরকমই আমার মেয়ের জন্মদিন পালন করব। তো এইদিকে দেখো, তো এখন রান্না করছি। তো আমার মেয়ে যেটা যেটা আজকে যেহেতু পছন্দ করে সেই খাবারই রান্না করব। তো ও পমফ্রেট মাছটা ভালো পছন্দ করে, কিন্তু পমফ্রেট মাছ বাজারে না পাওয়া যাচ্ছে। তো গতকালকে হাজব্যান্ড গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো যে পমফ্রেট মাছ এনে দিল। তো এটা রান্না করে দিলে মেয়ে তাও একটু খাই। তো জন্মদিনে একটু মাছ তো ওকে খেতেই হবে, আর মাছটা হলে শুভ। তো আমি পাশে রান্না করছি। তো তারপরে মেয়েকে দেখো ওর বাবা হচ্ছে নিয়ে যাচ্ছে মন্দিরে, একটুখানি মন্দিরে গিয়ে একটু ভগবানের কাছে আশীর্বাদটা নিয়ে আসবে। তো ভগবানের আশীর্বাদ আর গুরুজনের আশীর্বাদ ছাড়া তো কখনো জন্মদিন সম্পূর্ণ হয় না। তো তাই ওকে যে এখন নিয়ে যাচ্ছে। তো ওদেরকে ওখানে ওরা যদি একটু মন্দিরে প্রণাম টনাম করে চলে আসবে, তারপরে সন্ধেবেলায় আমাদের যেটা যেটা হয় আশীর্বাদ করা, তো সেগুলো সব হবে। তো আমার একটা মাসি আছে জানো, তো আমার হচ্ছে মাসিটা আমার হচ্ছে মায়ের চেয়ে মাসি যেমন দরদ বেশি, তো সেই রকম। তো সেই মাসিটার ওর বাড়ি এখানেই, তো ও এক জায়গায় কাজ করে। তো ও এখন সময় পাবে না দুপুরবেলা আসতে, সেই জন্য ও বললো আমি সন্ধ্যেবেলায় যাবো। তো এই মাসিটার যত ঝড় বৃষ্টি হোক যে হোক আসে, প্রত্যেক বছর এসে আমার মেয়েকে আশীর্বাদ করে। আর এই মাসিটা আগে আশীর্বাদ করে, তারপরে আমরা সবাই আশীর্বাদ করি। কেন বলো তো, ওই মাসিটার জন্যই আমি হয়তো আমার মেয়েকে আমার কোলে মানে আলো করে জুড়ে রয়েছে। তো সেই জন্যই মাসিটাকে আমি সবসময় মায়ের থেকে বেশি ভালোবাসি। তো ওই মাসি ছাড়া কখনো আমার কাছে যেন কোনো কিছু সম্পূর্ণ হয় না। তো এই মাসিটা আসবে বলেছে, তো ও এলে তারপরে সন্ধেবেলায় আরও মানে আশীর্বাদে সব বার্থডে যেগুলো হয় সেগুলোই শেয়ার করবো। কেক কাটিং টাটিং সব কিছু আনন্দ করে আমরা আজকের দিনটা পালন করব। তো এখন দুপুরে রান্নাটা করছি, আর মেয়ে যেটা খেতে পছন্দ করে সেটাই করছি। পমফ্রেট মাছটা যে সুন্দর করে দেখো রান্না করে নিচ্ছি। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কি বলো, আয় বুঝেই তো ব্যয় করতে হবে। তো যেরকম আয় আছে তো সেই রকম অনুযায়ী মেয়ের জন্মদিনটা পালন করব। তো মেয়ের জন্মদিন একা একা কিন্তু পালন করা তো সম্ভব হয় না, আর ভালোও লাগে না। মেয়ের একটুখানি বন্ধু বান্ধব না থাকলেও কি আর ভালো লাগে বলো তো? ওরা বাচ্চারা আনন্দ করবে, তাহলেই তো আমাদেরও আনন্দ হবে, তাই না? বড়রা ছোটরা আনন্দ পেলে বড়রাও আনন্দ পাবে। তো সেই জন্যেই আর আমার বাড়ি থেকে এসেছে বললাম, তার ওরাও এসেছে, সবাই একসাথে আনন্দ করব। তো আমি একা হাতে কিন্তু এটা করতে পারতাম না রান্না বান্না। তো আমার ওই দিদির মেয়েটা এসেছে, তারপরে আমার মেয়েও একটু কোনো হেল্প করে দিচ্ছে। আর হচ্ছে আর মেয়ে যে
দিদির হচ্ছে ছেলের বৌমাটা যেটা এসেছে সেও আমাকে হেল্প করছে, মানে কাটা ছাঁটা এগুলো করে দিচ্ছে বলেই আমার একটু সুবিধা হচ্ছে, কাটা মশলা টশলা ছাড়িয়ে দেওয়া, না হলে একা হাতে করতে অনেকটাই টাইম লেগে যায় আর কষ্টও হয়ে যাবে। তো তাই বলে না, একা হাতে কাজ করে যত কষ্ট হয় সবাই মিলে একসাথে করলে সেটা দোষের কাজে, কিন্তু একজন তখন করতে কষ্ট মনে হয় না। তো এদিকে দেখো, আর মেয়ের প্রত্যেকবারে জন্মদিনের সময় বৃষ্টি হয়, এত প্রচন্ড রোদ গরম থাকে, সন্ধেবেলা দুপুরবেলা টাইমে প্রত্যেক বছর ওর বৃষ্টি হয়। তো মানে ওয়েদারটা ঠান্ডা করে নেয়, তারপরে ওর জন্মদিনটা আমরা আনন্দ করে মজা করে পালন করব। এইটা হয় প্রত্যেক বছর, ওর একটা ধরাই আছে জন্মদিনের সময় বৃষ্টি হয়। তো দেখো সুন্দর করে কি কি রান্না করেছি, সাজিয়ে নিয়েছি, আর মেয়েকে এখন খেতে দিয়েছি। তো ওই দিকে 5 রকম ভাজা, সব ওর ফেভারিট যেগুলো যেগুলো পছন্দ, আর একটুখানি ডেকোরেশন করে দিয়েছি। তো ভালো লাগলো। আর এই ডেকোরেশনের আইডিয়াটা আমরা কোথা থেকে পেয়েছি জানো? অনেকে ইউটিউব থেকে, ফেসবুক থেকে আমরা দেখেই আমরাও একটা এই আইডিয়াটা পেলাম যে একটুখানি ফুল দিয়ে ডেকোরেশন করে দিলে কত সুন্দরটা লাগবে, তাই না? তো দেখো আমি আর মেয়ে দুজনে এই যে আমাদের ঘরের যেহেতু গোলাপ গাছ ছিল, সেই গোলাপ গাছের পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এখন কটা বেজেছে জানো বন্ধুরা? এখন তো ওই দুপুর 2টো মতো বেজে গেছে। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। কি বলো তো, আবার আমাকে বিকেলবেলা আবার রান্না তোড়জোড় সব করতে হবে। তো তার জন্য এখন খেয়ে দিয়ে 1 ঘন্টা মতো রেস্ট নিব, তারপরে আবার রান্নার কাজগুলো করব। তো এখন মেয়ে তো নিজের হাতে খেতে পারবে না, ওকে আমাকে আগে খাইয়ে দিতে হবে, যেহেতু ওর জন্মদিন। জন্মদিন মানে কি বলতো, ও ভাববে যে আমি যেটা মানে আবদার করবে সেটাই ওর আবদারটা পূরণ করতে হবে, সেটাই করছি। তো ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি, আমি তারপরে বললাম তুমি একটু নিজের হাতে খাও। আর এমনি তো প্রত্যেকদিন আমি তো খাইয়ে দিই। তোমরা তো যেহেতু আমার এই প্রথম দেখছো, যে সকল বন্ধুরা আমার প্রথম আমার এই চ্যানেলটাতে ভিজিট করছো বা আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা দেখার অনুরোধ করছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তোমাদেরকে আমি বারে বারে বলছি, আমার তো পরিবারের লোকজন, এই পরিবারের লোকজন তো সেরকম নেই। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও, তো ভালোবাসা ছাড়া পৃথিবীর সব কাজ সম্পূর্ণ করা যায়। ভালোবাসা ছাড়া পৃথিবী কোনো কিছুই সম্ভব নয়। ভালোবাসা দিলেই সব কিছু করা যায়। তো তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তো এইদিকে সেই যে বলেছিলাম মাসি, সেই মাসিটা এখন চলে এসেছে। তো এখন এই যে আশীর্বাদী পর্ব শুরু হয়ে গেছে। আর কি বলো তো, আমার গোপাল সোনারা তার দিদির বার্থডেতে তারাও দেখো এনজয় করছে। তো আমরা এই যে একা একা এনজয় করবো তা নয়, আমার সোনারাও আছে, তাদেরকেও দেখো আশীর্বাদ দিয়ে দিয়েছে একটুখানি ধান দুর্বা সব দিয়ে আশীর্বাদ করে দিল। তো খুব ভালো লাগছে। এবছর কি করেছি বলেছ, ওদের মানে ভগবানের ইচ্ছা না হলে যেমন কোনো কাজ হয় না, সঠিক সেই রকম ভগবানের ইচ্ছা ছিল বলেই আমি সব কাজ করতে পেরেছি। আজকে ওদের জন্যই পায়েসটা নিরামিষ করেছি, আইসক্রিম বলো, তারপরে কেকটা তো বার্থডেতে একটা মেন আইটেম বলতে পারো। কেক ছাড়া তো কখনো সম্পূর্ণ হয় না বার্থডে। তো সেই কেকটাই আমি দেখো এমন এক জায়গা থেকে অর্ডার দিয়েছিলাম, সেখানে এসে আমাকে হোম ডেলিভারি দিয়েছে। তো এগলেস কেক, তো এত ভালো লেগেছে যে এই প্রথমবার আমি এগলেস কেক নিয়ে এসে আমার সোনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করলাম। তো এটা ভেবে আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি আমার পরিবারের সবাই, আমার পরিবারে গোপাল সোনারাও আমার যেহেতু পরিবারে আমার নিজের সন্তানের মতো। তো তাদেরকে সাক্ষী রেখে দেখো আমার মেয়ের বার্থডে আমরা সেলিব্রেট করছি। তো ওদেরকেও একটু আরতি করে দিয়েছি, তারপর আশীর্বাদ করে নিচ্ছি। ওরাও তো আমার ছেলের মতো, তাই তা ওদের ইশারা ছাড়া কখনো কোনো কাজ সম্ভব হয় না। তো ওরা আছে সবসময় না আমার আপদে বিপদে আমাকে সবসময় সাহস যোগায়, আমার মনের সাহস যোগায় বলেই আমি এত বড় কাজ একা হাতে নিজে সম্পূর্ণ করতে পারি। তো যেমন সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য ঘরের বাইরে সব কিছু একা হাতে বা একা কাঁধে নিয়ে আমি সংসারের সমস্ত দায়িত্বগুলো পালন করতে পারি। তো ওরা আমাকে আছে বলেই, আমার সাপোর্ট করে বলেই আমি করতে পারছি। তো এদিকে দেখো এখন মেয়েকে আশীর্বাদ আমরা করে নিচ্ছি, সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছি। তো প্রথমে মাসি মেসো করলো, আমার বাবা করলো, তারপরে আমার মেয়েকে আমি এখন করে দিচ্ছি। আমার হাজব্যান্ড করেছিল, ওর ভালো করে বুঝতে পারে না ও, সেই জন্য ওই ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি। তো এগুলো আছে আমার মানে দিদির ছেলে বৌমা, আর এই যে এখন একটা গিফট দিচ্ছে। তো বার্থডেটা খুবই মানে গুরুজনদের আশীর্বাদ ছাড়া তো বার্থডেটা কখনোই সম্পূর্ণ হয় না, তাই না? তো গুরুজন আর পরিজনের লোকজন আত্মীয় স্বজন ছাড়া তো কোনো কিছুই তো
সম্পূর্ণ হয় না। তো এইভাবে দেখো সবাই একে একে করে গিফট দিয়েছে, আর গিফট যে কি কি পেয়েছে সেই গিফটটা তোমাদের সাথে আমি পরে আনবক্সিং করে পরে একবার শেয়ার করব কি কি পেয়েছে। মানে কি বলবো, গিফটের চেয়ে যে এত প্রচুর পরিমাণে মেয়েকে আশীর্বাদ দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, সেটাই মনে হচ্ছে আমার কাছে অনেক বড় পাওনা। তো আমি তো খুব হ্যাপি হয়ে গেছি। তো এদিকে দেখো কেক কাটা এখন শুরু হয়ে গেছে, কেক কাটাও হয়ে গেল। আর এই যে এখন আমার গোপাল সোনাদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছি, ওরাও কেক কাটা দেখছে, এনজয় করছে। আর এদিকে এখন কেক কাটা শুরু হয়ে গেছে। তো এই যে কোনো ক্যান্ডেল গুলো দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। জন্মদিনের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করছি ভালো লাগবে। আর আমাদের পরিবারেতে কত লোকজনও এসেছে, দেখে দেখো আত্মীয় স্বজন এইগুলো আমার মাসি ওরা। আর আত্মীয় স্বজন বলতে এই যে আমার বাবা, আমার যে দিদি ছেলে বৌমা সবাই এসেছে। তো সেইগুলো নিয়েই আমার খুব ভালো লাগছে। তো এখন এই যে কেক কাটিং পর্ব চলছে। তো এখন মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে আমার মেয়ে 13 বছরের পা দিবে। তো আর ও মেকআপ করেছে, ওগুলো ও নিজেই করেছে। তো কেমন হয়েছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবে, আবার কেমন লাগছে সেটাও জানাবে, ঠিক আছে। আর আমি কি বলতো, সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, আর প্রচন্ড গরম লাগছিল না, একা হাতে সব রান্না বান্না করেছি, তারপরে আবার সবাইকে খেতে দেওয়া, করতে দেওয়া। তো সেই জন্যই ভালো শাড়ি পরলে তো নোংরা হবে। তো তাই ভাবলাম যে না, এমনি একটা শাড়ি পরে নিই, ঘরেই তো হচ্ছে। আর কি বলতো, একবার যখন আমার মেয়ের 10 বছর যখন বার্থডে হয়, তখন আমরা রোজই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তখন তো মানে একটু বড় করে হয়েছিল। তো সেইবার 1 বছর করেছি বড় করে, আর প্রত্যেক বছর তো আর সে বড় করে ধুমধাম করে তার বার্থডে সেলিব্রেট করা যায় না। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে আয় বুঝেই তো ব্যয় করতে হবে। তো আমাদের যেমন সামর্থ্য আছে তেমনি করতে হবে। তো দেখো এখন কেক কাটিং হয়ে গেছে, সবাই হাততালি দিচ্ছে, হ্যাপি বার্থডে জানাচ্ছে। তোমরাও দূর থেকে ওকে আশীর্বাদ দাও আর হ্যাপি বার্থডে জানাবে। তো তোমরা যেহেতু ভিডিও ক্যামেরার ওই পাশে রয়েছো, তো তোমাদেরকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ দাও। তো দেখো কেকটা নিয়ে এসেছিলাম এগলেস। তো আমার গোপু সোনারাও খুব আনন্দ করেছে, এনজয় করে খেয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। তো এই যে আমাকে খাইয়ে দিলাম, আমিও মেয়েকে খাইয়ে দিলাম কেক। খাওয়া দাওয়ার পর্ব এখানেই, কেক খাওয়ার পর্ব শেষ। এইবারে দেখো ওরা কি করছে, বাইরে গিয়ে সব এই যে কি বলে এগুলোকে জানি না আমি, তো স্নো নিয়ে সব বাইরে, এগুলো আমি বললাম যে ঘরে করো না, এগুলো বাইরে চলে যাও, উঠোনে গিয়ে ওইটাই করবে। সবাই মাথায় নিচে যেন স্নো পড়ছে, এত সুন্দর লাগছে আর ভালো লাগছে, তাই না দেখতে। যখন চুলের উপরে এই ছোট ছোট সাদা সাদা এগুলো দেখাচ্ছে না, আমার তো খুব ভালো লাগছে, যেন বরফ পড়ছে। তো এখন এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো যেহেতু মাসির বাড়ি একটু দূরে আছে, 10টার মতো বেজে গেছে, তো ওরা এখন বাড়ি চলে যাবে। তাই ভাবলাম যে খাওয়া দাওয়া পর্বটা শেষ করে নিই। তা ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমাদের সব পরিবারের সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের বার্থডের ভিডিওটা তো কেমন লাগলো, আমরা যে এত আনন্দ করে ভিডিওটা সবাই আনন্দ করে শেয়ার করলাম, তোমাদের সাথে আনন্দ করলাম। তো সব কিছুই তোমাদের সাথে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই যে আইসক্রিম খেতে খেতে খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো সবাইকে টাটা বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। সবাইকে বাই।